অবৈধভাবে ভাগীরথী নদীর চর কেটে মাটি পাচারের অভিযোগ। প্রাচীন মায়াপুর এলাকা থেকে মাটি বোঝাই নৌকো বাজেয়াপ্ত করল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে প্রাচীন মায়াপুর জগন্নাথ মন্দির সংলগ্ন গঙ্গার ঘাটে যৌথ অভিযান চালায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের এক আধিকারিকের নেতৃত্বে নবদ্বীপ থানার পুলিশ। সেখানে একটি মাটি বোঝাই নৌকো বাজেয়াপ্ত করে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক সোমদীপ চক্রবর্তী জানান, বেশ কিছুদিন ধরেই খবর আসছিল মায়াপুর নিদয় অঞ্চলে ভাগীরথী নদীর চরের মাটি কেটে বেআইনিভাবে পাচার করছিল মাটি মাফিয়ারা। শনিবার সকালে নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালিয়ে একটি মাটি বোঝাই নৌকো বাজেয়াপ্ত করা হয়। যদিও এই অভিযানে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযানের খবর পেয়ে নৌকো চালক সহ সকলেই পালিয়ে যায় বলে জানায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ওই আধিকারিক। এই অভিযানের বিষয়ে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ওই আধিকারিক কী জানালেন শোনাবো। বিষয়টা হচ্ছে আমাদের নবদ্বীপ বেলোরের পক্ষ থেকে এবং আমাদের নবদ্বীপ থানার পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই আমাদের এই সমস্ত আনঅথরাইজড যে সমস্ত মাটি বালি পাচার হয় আমরা অভিযান চালাচ্ছি। আমরা সকালে আজকে মাঝরাতে আমরা রেড করেছি, আমরা ট্র্যাক্টরের থেকে ফাইন নিয়েছি এবং তারপরে আমরা সমস্ত মেন গৌরাঙ্গ যে সেতু সেখানে আমরা চেকিং করেছি। আফটার দ্যাট আমরা যখন আমাদের এখানে একটা দীর্ঘদিন খবর ছিল যে নিদয়ের যে চর আছে দেখা যাচ্ছে দূরবর্তী, এই চর কেটে মাটি আসছে, হ্যাঁ, এবং এগুলো নৌকো দিয়ে ক্যারি হয়, ওয়াটার জলপথে এটা ক্যারি হয় নৌকোর মাধ্যমে। অভিযোগটা দীর্ঘদিন ছিল। আমাদের জেলা থেকেও প্রশাসন যারা আছেন, আমাদের এডিএম স্যার আছেন, তারা এটা নিয়ে চিন্তিত, উদ্বিগ্ন। তা আমরা আজকে জয়েন্ট রেড করেছি। আমাদের এখানে আমাদের মিলনবাবু আছেন, আমি এখানকার রেভিনিউ ইন্সপেক্টর। এই অভিযান চালিয়ে আমরা এইটাকে সিজ করেছি, এইটা ধরা পড়েছে এই নৌকোটা মাটি সমেত। তা এটাই হচ্ছে আজকে ঘটনা। কেউ কি গ্রেপ্তার হয়েছে না পালিয়ে গেছেন? না, যারা ছিলেন আর কি, যেখানে এটা যারা কাজ করছিলেন দিনমজুর, তারা স্বাভাবিকভাবে আমরা আসার পরে তারা যথারীতি দৌড়ে পালায়, আমরা তাদেরকে ধরতে পারিনি বা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেননি। এই মাটিগুলো মূলত চর থেকে কাটছিল? নিদয়ের চর কাটছিল। আর আপনার নাম স্যার? আমার নাম সোমদীপ চক্রবর্তী, রেভিনিউ ইন্সপেক্টর নবদ্বীপ।